তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখো কীভাবে আপনারা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। নিউ অ্যাকাউন্ট নাম্বার 2 যেটা। তো এই কয়টা এপিকে লাগবে আমাদের কাজ করতে: SBXTM, ফেসবুক লাইটেক্স এবং ডিজিটি ক্রিয়েটর। এগুলো প্রথমে আমার এই বট থেকে আমরা নাম্বার নিব। এসে এই বট থেকে প্রথমে আপনাদের স্টার আসবে, প্রথমে স্টার দিয়ে দিবেন আপনার এই বটটা। তারপর এখানে নিচে দেখবেন হলো গেট নাম্বার বলে একটি অপশন আছে, গেট নাম্বার উপরে ক্লিক করে দেবেন। গেট নাম্বার উপরে ক্লিক করার পর এখানে দেখবেন হলো ইউক্রেন এফবি, তানজানিয়া এফবি এবং ইথিওপিয়া ভার্সন 1 ভার্সন 2। এখন আমাদের ইউক্রেনে কাজ হচ্ছে, তার জন্য ইউক্রেনের উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখবেন যে যেখানে আমাদের তিনটা আছে, এখানে আমাদের তিনটা নাম্বার দিয়ে দিচ্ছে। তিনটা নাম্বার দিয়ে আমরা কাজ করবো, তিনটা অ্যাকাউন্ট করতে পারবো। প্রথমে নাম্বারটা কপি করে নেব। তারপর SBXTM যেই ব্রাউজারটা আছে, আর অবশ্যই মোবাইল ডাটা ইউজ করবেন কাজ করার জন্য। ওয়াইফাই যখন আগে যেমন কাজ হয় না, ঠিক আছে, মোবাইল ডাটা ইউজ করবেন। তখন প্রথমে আমি কিন্তু মোবাইল ডাটা ইউজ করবো। প্রথমে হলো SBXTM মধ্যে ঢুকবেন। ঢুকার পর এখানে ড্রনটা লাউ দিবেন। এখানে উপরে দেখেন হলো উপরে দেখেন হলো ফেসবুকের অপশন আছে, ফেসবুকের উপর ক্লিক করে দিবেন। একটু লোড নিবে, মোটামুটি একটু লোড নেয় ভালোই। এর মধ্যে আপনার একটা নাম দিয়ে দিবেন, যে কোনো একটা নাম দিতে পারেন। আমি একটা নাম দিয়ে দিতেছি, একটা নাম দিয়ে দিবেন যে আপনাদের ইচ্ছা মতো। কিন্তু এক নাম বারবার দিবেন না, আলাদা আলাদা নাম দিবেন সবসময়। একটা ডেট অফ বার্থ দিয়ে এখানে আপনার নাম্বার যাবে, যে নাম্বারটা কপি করে নিয়ে আসবেন একটু আগে, এই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপর নেক্সট, এখানে মেল, পাসওয়ার্ড কী দেবেন হলো আজকের তারিখ হলো আজ 28 তারিখ। 28 তারিখ আজকে 28 তারিখ। এখানে প্রথমে দেবেন হলো আপনার নামটা দিবেন। নামটা দেওয়ার উপরে দেখবেন আজকে যত তারিখ তত তারিখে লাস্টে দিবেন, যত তারিখ তত তারিখ লাস্টে দিয়ে নেক্সটের উপরে ক্লিক করে দেবেন, সাইন আপের উপরে। লোড নেবে কিছুক্ষণ, আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হচ্ছে। আর অবশ্যই মোবাইলটা ইউজ করবেন, ওয়াইফাই এখন হয় না বেশি একটা, ওয়াইফাই দিয়ে ব্যান যায়। তারপর উপরে দেখবেন এরকম অপশন আসবে। তারপরে এখন হলো হোয়াটসঅ্যাপ SMS, ঠিক আছে, আমরা SMS সেন্ড করবো, হোয়াটসঅ্যাপে ভুলেও সেন্ড করা যাবে না। SMS দিয়ে সেন্ড দেওয়ার পর আমাদের এখান থেকে ব্যাক দিয়ে চলে আসবো। এখানে ফেসবুক লাইটের যেটা আছে এটার উপরে ঢুকবো। ঢুকার পরে আমাদের এখানে সেম যেই অ্যাকাউন্টটা খুললাম যে নাম্বার দিয়ে, এটা পাসওয়ার্ড, ঠিক আছে, পাসওয়ার্ড যেটা দিয়ে করলাম অ্যাকাউন্ট, এই পাসওয়ার্ডটা দিব। তারপর লগ ইন। আমি বারবার বলতেছি মোবাইল ডাটা ইউজ করবেন, তাছাড়া কিন্তু অ্যাকাউন্ট করে ব্যান যাবে। খালি মোবাইল ডাটা ইউজ করবেন, অ্যাকাউন্ট ব্যান যাবে না সহজে। তারপর এখানে নিচে এখানে যে নট নো যেটা আছে, নট নোর উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে সেন্ড SMS অ্যাগেইন, কয়েকবার এখানে কয়েকবার SMS সেন্ড করবেন, 3 থেকে 4 বার সেন্ড করবেন। আমি অনেকবার সেন্ড করছি মোটামুটি, 4-1বার সেন্ড করে এখন ব্যাক দিয়ে আপনার হলো টেলিগ্রাম বোর্ডে চলে যাবেন। টেলিগ্রাম বোর্ডে এখানে যাওয়ার পর এখানে ভিউ OTP যেটা আছে, ভিউ OTPর উপর ক্লিক করে দেবেন। আচ্ছা, আপনাদের আরেকটা জিনিস এখানে আপনার OTP লাস্ট নাম্বার দেখে নেবেন। লাস্ট নাম্বার হলো 1706 লাস্ট নাম্বার। এখানে যাবেন হলো ভিউ OTPর মধ্যে ঢুকবেন। ঢুকার পরে লাস্ট নাম্বারটা দেখবেন এখানে কোনটা লাস্ট নাম্বার। হ্যাঁ, যে আমাদের 1706 লাস্ট নাম্বার। এখানে হলো OTPর উপর ক্লিক করে দেবেন, OTP কপি হয়ে যাবে। এখানে কিন্তু আমাদের পেস্ট করা যাবে না, আমরা প্রথমে যেখানে অ্যাকাউন্টটা করছিলাম SBXTM এর মধ্যে দিয়ে। আর এখানে অ্যাকাউন্ট দ্বারা অবশ্যই একটি ফ্লাইট মোড অন করে নেবেন, মানে নেক্সট করার আগে অন অফ করে নেবেন ফ্লাইট মোড। অন অফ করার পর তারপর এখানে ওটিপিটা পেস্ট করে তারপর নেক্সট উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর কিছুক্ষণ লোড নেবে। করার পর কিন্তু করার পর এখানে কিন্তু ফেসবুকের মধ্যে এরকম আসে, ঠিক আছে, মানে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট সাকসেসফুল। কোনো কিছু করার দরকার নেই, স্কিপ কোনো করার দরকার নাই।
ডাইরেক্ট এখানে যে প্রোটেক্ট যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করে দেবেন, প্রোটেক্টের মতন লোগো যেটা, এখানে আমরা 2FA বের করবো। অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেবেন, দেওয়ার পর এখানে পাসওয়ার্ড চাবে, সেটা দিয়ে অ্যাকাউন্টটা পাসওয়ার্ডটা করলেন, যেটা দিয়ে অ্যাকাউন্টটা করলেন আর কি, যে পাসওয়ার্ড দিয়ে এই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। দেওয়ার পরে যে কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এখানে যেটা থাকবে ওইটা, ঠিক আছে, ডাইরেক্ট কোনো কিছু করার দরকার নেই, ডাইরেক্ট কন্টিনিউ। তারপর এখানে আমাদের এই যেখানে একটা স্ক্যানের নিচে একটা কোড আছে, যেটা আছে না কপি, কি উপরে দিয়ে একবার ক্লিক করবেন কপি আসবে। তারপর ডিজিডি ক্রিয়েটর যে অ্যাপটা আছে ফেসবুক, এর উপর ঢুকবেন, ঢুকার পরে নিচে স্ক্রল করে নিচে আসবেন, আসার পর 2FA CN যেটা আছে এর উপর ক্লিক করে দেবেন। তারপর এখানে কোডটা দিয়ে দিবেন, ওকে, অটোমেটিক আমাদের ওটিপি কোডটা কপি করে দিবে। তারপর এখানে অটোমেটিক, ঠিক আছে, ইন্টার কোডের উপরে ঢুকবেন, এখানে আমাদের এই যে ওটিপি কপি হয়েছিল, তারপর এখানে লিখ দিয়ে দেবেন, ডান। আমাদের এখন কাজ শেষ, আমরা শিট সাজাবো। ঢুকার পর এখানে প্লাস এখানে ক্লিক করে দেবেন, নিচে নিচে প্লাস যেটা, ক্লিক করে দেওয়ার পরে যে নিউ স্প্রেডশিট যেটা আছে এটার উপর ক্লিক করে দেবেন, যাইছে যে নিউ স্প্রেডশিট যেটা, এটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন হলো যে ABC 3টা খাম দেওয়া আছে, এটার উপরে প্রথমে 3 নাম্বারে দেবেন হলো আপনার 2FA ID যেটা কোড যেটা, ঠিক আছে, এটা প্রথমে এই কোডটা দিয়ে নেবেন। তারপর এখানে আজকে দেবেন পাসওয়ার্ড যেটা আজকে পাসওয়ার্ড, যেটা দিয়ে অ্যাকাউন্ট খুলেন আর কি, পাসওয়ার্ড পাসওয়ার্ড সবসময় আগে দিবেন, যেই তারিখ করবেন সেই তারিখের পাসওয়ার্ড দিয়ে দেবেন নাম্বার পরে। আর এখানে আরেকটা জিনিস কপি করবো, ইউআইডি, এই যে প্রোফাইল ওখানে ক্লিক করে দেবেন, আপনার ইউআইডি কপি হবে। দেওয়ার পর এখানে ইউআইডিটা দিয়ে নিন, অ্যাকাউন্টের কাজ শেষ। আর আরেকটা অ্যাকাউন্ট কীভাবে করবেন, এখানে দেখুন উপরে হলো যে ডিলিট উপরে আছে, এখানে ওকে ক্লিক করে দেবেন, অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে যাওয়ার পর আবার ফেসবুক এখানে ক্লিক করে দেবেন, এরকম করে আবার আইডি করতে থাকবেন। এবং ফেসবুক লাইটেক্স যেটা আছে এটা হলো আপনার হলো ক্লিয়ার ডাটা করে নেবেন, প্রতিবারই ক্লিয়ার ডাটা করে নেবেন। আর SBX এটা ক্লিয়ার ডাটা করার দরকার নেই। এই যে এটা হলো টেলিগ্রাম বট, এই যে আমরা এই নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট করলাম, তারপর এই নাম্বারটা দিয়ে করব, তারপরে এই যে এই নাম্বারটা দিয়ে করব, তারপরে এই নাম্বারটা দিয়ে করব। যখন 3টা অ্যাকাউন্ট করা শেষ হয়ে যাবে তখন আমরা এই যে চেঞ্জ নাম্বার উপর ক্লিক করে দিব, দেওয়ার পরে যে আবার এটার উপরে ক্লিক করে দেবো, তারা আমাদের মধ্যে আবার নতুন নাম্বার দিয়ে দিবে। 3টা নতুন নাম্বার দেওয়ার পরে এখানে এই যে এই 3টা দিয়ে আবার 3টা অ্যাকাউন্ট করে আবার চেঞ্জ নাম্বার উপর ক্লিক করে দেবেন, ঠিক আছে। আর এপিগুলো আমার কোথায় পাবেন, এপিগুলো আমার হলো যে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। এই টেলিগ্রাম চ্যানেলে আমি এটা যে ইউটিউবের বায়োতে দিয়ে রাখবো, বা হলো ইউটিউব কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আল্লাহ হাফিজ।